गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल उछरियाज ब्लॉग्स अनदर न्यू एक्साइटिंग ब्लॉग। আর ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। একদম ঠিক, আজকে যাচ্ছি অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক অ্যান্ড রিসর্ট। অ্যাকচুয়ালি কলকাতায় এতটাই গরম, তোমরা সবাই আশা করি জানো যে থাকা যাচ্ছে না, সবসময় ওই এসি চালিয়ে বসে থাকা আমার একদম পছন্দ নয়। তাহলে ঠিক আছে, আজকে একটু যাওয়া যাক, সারাদিন একটু এনজয়মেন্ট হবে, অনেক ফান অ্যাক্টিভিটিস আছে ওখানে এবং সারাদিন অনেক এনজয় করবো ওয়াটার পার্কে। তো চলো যাওয়া যাক। আর তোমাদেরকে আজকে অ্যাকোয়াটিকার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো, যেখানে এখন কিছু সামার সেল চলছে, সেটা এক্সটেন্ড হতে পারে, আর সেটা কত প্রাইস, টিকিট প্রাইস এবং কিভাবে ডিসকাউন্টটা তোমরা অ্যাভেল করতে পারবে এবং ওখানে রিসর্টের কিরম প্রাইস আছে, কি টাইমিং আছে, কি কি অ্যাক্টিভিটিস আছে, সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আর দেরি না করে আজকে যাওয়া যাক, ভিডিওটা এখানেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নিচে, এবার বেরোবো। আর আজকে ভিডিওটা এখানে করছি কারণ আজকে আমার নতুন হেলমেটের উদ্বোধন, তোমাদেরকে পরে দেখাই কেমন লাগছে জানিও। ইয়ো ইয়ো, কেমন লাগছে জানিও, আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে। আমার ভীষণ পছন্দ হয়েছে হেলমেটটা। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, অবশেষে আমি বেরিয়ে পড়লাম অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের উদ্দেশ্যে। এখানে সামারের জন্য রয়েছে কিছু দারুণ অফার, তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো। সবার আগে বলে দিই তোমরা অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে পৌঁছবে কী করে। তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো 12C/2 বাসে উঠলেই পৌঁছে যাবে অ্যাকোয়াটিকা। এছাড়াও তোমরা যদি নিউটাউন বাস স্ট্যান্ড অব্দি আসো, সেখান থেকে তোমরা অটো বা টোটো পাবে। এছাড়াও আরেকটি উপায় আছে, সেটা হলো তোমাদেরকে পৌঁছতে হবে বিশ্ব বাংলা গেট, সেখান থেকেও তোমরা টোটো বা অটো পাবে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। চলো সবার আগে পার্ক করে নিই, তারপর তোমাদের সবটা বলছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের। আমার পেছনে দেখতে পাচ্ছ পার্কিং, অনেক জায়গা আছে পার্কিংয়ে, দেখতে পাচ্ছ প্রচুর জায়গা, পুরো ফাঁকা, ইভেন ওদিকটাও পার্কিং করা যাবে। তো এখানেই রাখা হয়েছে। আর ওটা গেটটা এবং টিকিট কাউন্টারে এখন মোটামুটি লাইন আছে, খুব বেশি লাইন নেই। এখন প্রায় 1টা বেজেই গেছে, কারণ এরপর 1টা থেকে ওয়েভ পার্ক যতদূর সম্ভব শুরু হবে ওয়েভটা। তো দেখি এক এক করে সব কিছু দেখবো। এখন ডিটেলসে জানি না, দেখি টিকিট কাউন্টারে এখন একটু লাইনটা কম আছে, গিয়ে টিকিটটা বুক করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, পার্ক করা তো হয়েই গেল, এবার চলে যাই টিকিট কাউন্টারে। অলরেডি রয়েছে লাইন, গিয়ে দেখে নিই যে সামারের সে অফারটা কী। তো বন্ধুরা, পৌঁছে গেছে অ্যাকোয়াটিকার টিকিট কাউন্টারে। পেছনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এবং লম্বা লাইন। আর এখানে এসে জানতে পারলাম যে ডিসকাউন্টটা একমাত্র অনলাইনের ক্ষেত্রে অ্যাভেলেবেল, মানে অনলাইনে তুমি যদি টিকিট বুক করো পার পার্সন 300 টাকা করে অফ পাবে। মানে এখানে এসে বুক করলে 1000 টাকা, কিন্তু অনলাইনে করলে 300 টাকা অফ, মানে 700 টাকা করে। তো আমরা অনলাইনে করে নিলাম। আর অনলাইনে করলে এরকম টিকিট দিচ্ছে, মানে যে রিসিপ্টটা সেটাই দিচ্ছে, কিন্তু এখানে যদি আমরা অফলাইন বুকিং করো 1000 টাকা করে, তাহলে অন্যরকম টিকিট হয়। যদি কারোর দিকে নিয়ে দেখানো পসিবল হয় দেখাবো, আর না পসিবল হলে দেখানো যাবে না। তো দেখতেই পাচ্ছি লাইনের এখানে কিছু ভিন্টেজ কার্স আছে, তোমাদের একটু দেখাই একটু আগে গিয়ে। চলো, অনেকে ফটো তুলছে, ভিন্টেজ কার্স বেশ সুন্দর। তো ঠিক আছে, আর দেরি করবো না, ভেতরে চলে যাই, কারণ নাহলে সব কিছু স্কিপ হয়ে যাবে। ওয়েবটা যত সব কিছু শুরু হয়ে গেছে, তো দেরি না করে চলো যাওয়া যাক। এই রিসিপ্টটাই টিকিট হিসেবে দেখাতে হবে। লকারের কথাটা বলি, তো আমার পেছনে দেখতে পাচ্ছি কাউন্টার, যেখান থেকে লকারের জন্য তোমাদেরকে বুক করতে হবে। লকারের জন্য বলে দিই, জেন্টস আর লেডিস লকারে তোমাদেরকে 200 টাকা ডিপোজিট এবং 100 টাকা রেন্ট দিতে হবে, মানে টোটাল 300 টাকা, যার মধ্যে 200 টাকা তোমাদেরকে রিটার্ন করে দেবে এই কাগজটা দেখালে, আদারওয়াইজ রিফান্ডেবল নয়। আর যদি বলি টি শার্টের কথা, সেমি কাস্টমের কথা, সব কিছুর জন্য 200 ডিপোজিট এবং 50 টাকা রেন্ট, মানে 250 টাকা, যার মধ্যে 50 রুপিস কেটে তোমাদেরকে 200 টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। বাট সব কিছুর জন্যই কাগজটা দেখাতে হবে। আর আমাদের সুইমিং কস্টিউম বা যেটা ড্রেস, সেগুলো আমাদের আনা আছে। আর অবভিয়াসলি এখানে কিন্তু সিনথেটিক আনতে হবে, নর্মাল কটন ওরকম কিছু কিন্তু অ্যালাউড নয়, তো তোমাদেরকে এখান থেকে নিতে হবে। তো চলো দেরি না করে যাওয়া যাক। আর আমাদের যেহেতু আনা আছে, সেজন্য আমাদের কোনো সুইমিং কস্টিউম নিতে হয়নি, জাস্ট এখানে 300 রুপিস এই লকারটা নিতে হয়েছে, যার মধ্যে 200 টাকা আমাদের এই কাগজটা দিলে ফেরত দিতে হবে। তো চলো যাওয়া যাক, তার থেকে ড্রেস চেঞ্জ করে ওয়েট পুলে যায়, কারণ ওয়েট পুল কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো, গান তোমরা আগে শুনতে পাচ্ছ, পুরোটা ভালো করে দেখাতে পারবো না গান, কারণ এখানে তোমাদের কপিরাইট হতে পারে, সেই জন্য এখানে ব্যাক স্ক্যান হবে। তো ব্যাক স্ক্যান হওয়ার পর ভেতরে যাবো, তারপরে সব কিছু ডিপোজিট। চলো সব কিছু দেখে নিচ্ছি।
দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার কাস্টমার লকার প্রাইস দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে নোট ডাউন করে নাও। এরপর আমরা চলে যাব ভেতরে এবং এখানে ব্যাগ প্রথমে চেক করাতে হবে এবং তারপর টিকিটটা সাবমিট করে ভেতরে চলে যেতে হবে। তোমাদেরকে যেমন বললাম, আগে নর্মালি 1000 টাকা ছিল উইকডেজে এবং 1100 টাকা ছিল উইকেন্ডসে প্রাইস, কিন্তু এই সামার সেলের জন্য উইকডেজে প্রাইস হয়েছে 1000-এর জায়গায় 700 আর উইকেন্ডসে প্রাইস হয়েছে 1100-এর জায়গায় 900। কিন্তু টিচার অ্যান্ড স্টুডেন্টসদের জন্য রয়েছে কিছু স্পেশাল অফার। টিচার, স্টুডেন্টস অ্যান্ড কোনো গ্রুপের জন্য অফার রয়েছে 500 রুপিস উইকডেজে অ্যান্ড উইকেন্ডসে রয়েছে 700 রুপিস। 1000-এর জায়গায় 500 মানে 50% অফ। এত অফার, তাড়াতাড়ি দেরি না করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে চলে এসো অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। তাড়াতাড়ি চলো ভেতরে যাই, ওয়েব পুল শুরু হয়ে গেছে, লেটস গো। বন্ধুরা, সামনে দেখো কি সুন্দর বসার জায়গা করা রয়েছে এবং এখানেও রয়েছে ক্যান্টিন। তো এরপর আমরা তাড়াতাড়ি করে লকার রুমের চাবি নিয়ে চলে যাচ্ছে লকার রুমে অ্যান্ড চেঞ্জিং রুমে। তো চলো লকার রুমে গিয়ে সব কিছু ডিপোজিট করা যাক। এই লকার রুমে লকার খোঁজে বিশাল বড় ঝামেলা, দেখতে পাচ্ছ কত লকার। যাই হোক, অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি, ঘেমে স্নান করে একটা অবস্থা দেখতে পাচ্ছ, বিশাল প্রচুর। যাই হোক, 152 খুঁজে 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 পেয়েছি অ্যাট লাস্ট পিছনে, কিন্তু এখানে শুধু হেলমেট রেখে আমার একটু রাখার জায়গা নেই, জানি না কোথায় রাখবো। যাক, মোটামুটি ডিপোজিট করে দিলাম। এবার যাই সুইমিং কস্টিউমটা পরে আসছি, এটাই বাড়ি থেকে নিয়ে এসেছি। আর দেখো কত লকার, বাপরে বাপ, একদম লকার রুম, মানে সত্যিই লকার রুম, বিশাল লকার অনেক। কিন্তু বলবো এই জায়গাটা খুব একটা হাইজিনিক নয়, পুরো জলে, যেহেতু সবাই জলের ইয়েতে আসে, পুরো জল জল হয়ে আছে নিচটা, ফ্লোরগুলো দেখতে পাচ্ছ। তো একটুখানি কেমন যেন আনহাইজিনিক লাগছে, বাস ঠিক আছে, এটা তো অত কিছু দরকার নেই, আমার লকার রুমের জিনিস রাখা হয়ে যাবে। তো লকার চারিদিকে তো লকার পেলে কোনো অসুবিধা হবে না, যাই চেঞ্জ করে। আমাদের লকার নাম্বার ছিল 1352। এটা তোমরা হাতেও পরে থাকতে পারো, মানে এটা একটা ব্যান্ড সিস্টেম করা রয়েছে যাতে জলের মধ্যে বা কোনো জায়গায় পরে হারিয়ে না যায়। হ্যালো, তাহলে আমার রেডি হয়ে গেছি, আর দেখতে পাচ্ছি আমার প্রচুর মিরার্স আছে। তো এখানে আমি বেরিয়ে করে নিলাম, কারণ আমার এখন শিক্ষা হয়ে গেছে জলবিহার থেকে এসে এত ক্লোরিন ওয়াটার চুলগুলো খারাপ হয়ে যায়, এটা করবে ঠিক আছে। প্রচুর বড় রুম, লকার আছে, আমি এই সাইডটা চেঞ্জিং, আমি ওই দিকটা দেখাচ্ছি না। দেখো, এটা আমার ফুল লুক অ্যান্ড এখানে অনেক বড় মিরর রয়েছে। এটা ওয়াশরুম, লকার রুম আর চেঞ্জিং রুম একসঙ্গে। এইদিকে ওয়াশরুম এবং এখানেও মিরর আছে। তো এদিকে আগে যাই, এটা বেরোনোর গেটটা, এদিকে ওয়াশরুম, এদিকে গেলে পরে চেঞ্জিং রুম অ্যান্ড লকার, ওটা তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার বেরিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, সো হঠাৎ করে জানি না সূর্যদেব এত কী করে কৃপা দিল, রোদটা কমে গেছে, এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। আই গেস আমরা ফিল করতে পারছি ওয়েদারটা কেমন। এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে আই গেস এখানে ব্যাঙ্কুয়েট ভাড়া দেয়, জানি না এখানটায় মনে হয় যতদূর সম্ভব এখানে ভাড়া দেয় কোনো বিয়ে বা কিছুর পারপাসে। মানে অনেকটা বড়, বিশাল বড় একটা মাঠ আছে, দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা মাঠ। আর তার পাশে দেখতে পাচ্ছ ওখানে, বুঝতে পারছি না আমরা কী হচ্ছে ওখানে, তোমাদেরকে দেখালাম। ওখানে বাচ্চারা মেনলি, ওটা মহিলাদের জন্য, বাট হ্যাঁ এটা নয় জেন্টস যেতে পারছে না, সবাই আছে ওখানে, বাট মেনলি ওটা যেহেতু ছোটো ছোটো স্লিপস, ওটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য বড় বড় রাইডসগুলো আছে। তো চাই এক এক করে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। লকার রুমে সব রাখা হয়ে গেছে, একদম রেডি এখন। আর আই গেস তোমরা গান শুনে বুঝতে পারছো যে এখন ওয়েব পুল চলছে। তো চলো আর দেখা করে চলে যাই। আর আরেকটা কথা, তোমাদেরকে ওয়েব পুলের টাইমিং সব কিছু আমি এখানে দিয়ে দেবো, জেনে নিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর এখানেও স্ক্রিনেও তোমরা দেখতে পাবে, সব কিছু টাইম তোমাদেরকে দিয়ে দিব। তো চলো যাওয়া যাক। দেখো কি সুন্দর বসার জায়গাগুলো রয়েছে, তোমাদের যেমন দেখালাম। এবং অ্যাকোয়াটিকে এই প্রথমবার আমি আসছি, আর যারা আগে এসেছে তারা বললো এগুলো নতুন হয়েছে। এবং এখানেই দেখতে পাচ্ছি একটা 3 ইডিয়টসের মতো প্রপস রাখা রয়েছে, যেখানে অনেকে বসে ফটো তুলছিল। আমি একটু মজা করে ফটো তুলে নিলাম, আর এরপর চলে গেলাম ওয়েব পুলের দিকে। তো চলে এসেছি আমি ওয়েব পুলের সামনে, আমার পেছনে দেখতেই পাচ্ছ ওয়েব পুল। তো চলো যাওয়া যাক।
বেরোনোর পর এই রাইডসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, বাট এখন চলে যাব আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গায়, যেটা হলো রেন ডান্সের জায়গা। তো দেখো, যে কোনো রাইডস করার আগে একটু এনজয়মেন্ট দরকার, নাহলে মনে ভয় থাকে। তো সবার আগে চলে যাব এখানে, বলে দিই কী আছে তার আগে। দেখো পেছনে এই খতরনাক রাইডসগুলো, ওরে বাবারে দেখেই ভয় লাগছে। তো এই রুমটা চলে যাই এনজয়মেন্ট করতে। এটাতে কী আছে দেখো, সবাই দৌড়াচ্ছে, বুঝে নাও কি? হ্যাঁ ঠিকই ধরেছো, এখানে রেইন ডান্স হবে। তো অ্যাকচুয়াল রেইন ডান্স তো অনেক করেছি, এবার এখানে একটু রেইন ডান্স, আর্টিফিশিয়াল রেইন ডান্সটা করে নিই। তো চলো দেরি না করে যাওয়া যাক। তারপরে এখানে আরেকটা বিষাক্ত রাইড আছে, তোমাদেরকে পরে ভালো করে সব কিছু দেখাবো। আমি কতটা উঠতে পারবো জানি না, তোমাদেরকে আমি ঠিক দেখিয়ে দেবো, সব ইনফরমেশনও দিয়ে দেবো। তো চলো দেরি না করে যাওয়া যাক। যেখানে 1600 টাকা উইথ জিএসটি নিয়ে এক একজনের, যেখানে বাইরে অন্য কোনো জায়গায় গেলে পরে সেটার প্রাইস হবে 5-6 হাজার, সেখানে অ্যাকোয়াটিকা রিসর্টে এখন অনেক কম দামে তোমরা এখানে আসতে পারবে এবং সেখানে তোমরা ওয়াটার পার্কও অ্যাক্সেস করতে পারবে। ইন ডিটেলস আমি তোমাদেরকে ভালো করে বলে দেবো কোনো একটা জায়গায়। তো চলো এবার যাই, রাইডসগুলো করি। অ্যাকোয়াটিকা রিসর্টে তোমাদের একটি ডবল বেডরুমের প্রাইস পড়বে 3200, মানে পার পারসন প্রায় 1600 ইনক্লুডিং জিএসটি। আর সেখানে তোমরা ওয়াটার পুল, মানে এই অ্যাকোয়াটিকা যে ওয়াটার পার্কটা, সেটাও তোমরা অ্যাভেল করতে পারবে। তো এটা খুব একটা ভালো অফার। যারা একদিন রিসর্টে থেকে ফান অ্যাক্টিভিটি এনজয় করতে চাইছো, তারা ডেফিনেটলি অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক কাম রিসর্টে থাকতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি নায়াগ্রা ওয়াটারফলে। এটা একমাত্র দিনে 4টার সময়ই হয় এবং আধ ঘন্টার জন্য হয়, তাই অনেকে এটা মিস করে যায়। বাট আমি বলবো অবশ্যই মনে করে নায়াগ্রা ওয়াটারফলটা মিস করো না, কারণ তোমাদের দারুণ লাগবে। এরপর আমি একটু রেস্টের জন্য চলে আসলাম এখানে। দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে, কারণ এতক্ষণ রোদের মধ্যে ছিলাম তো খুব একটা অস্বস্তি লাগছিলো। তো ভাবলাম একটু স্প্রাইট খাওয়া যাক, একটু বসা যাক এবং তারপরে বিভিন্ন রাইডসগুলো করা যাবে। আর এমনিতে আমি রাইডস করতে ভয় পাই, তো দেখা যাক কি করা যায়, তোমাদেরকে সবই দেখাবো। তো চলো এখানে একটু রেস্ট নিয়ে নিই এবং তারপর তোমাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং সব কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছ কি সুন্দর বসার জায়গা মতো করা রয়েছে এবং এই স্লাইডটা একটা ভয়ানক স্লাইড, মানে আমি প্রথমবার চড়বো, ভীষণ ভয় পাচ্ছিলাম, আর তবুও লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখা যাক একবার ট্রাই করে কি হয়। তো এটার জন্য অনেক লম্বা লাইন রয়েছে এবং সেখানে লাইনে দাঁড়িয়ে মানে ভাবছিলাম লাইনটা যেন শেষ না হয়, আমি যেন মানে আমার টার্নটাই যেন না আসে, তার আগে টাইম ওভার হয়ে যায়। বাট কিছু করার নেই, টাইম চলে আসলো, টার্ন চলে আসলো। তো যাই, মনে হচ্ছে মাথায় এটা নিয়ে যাচ্ছি না, মনে হচ্ছে মাথায় একরাশ চিন্তার বোঝা বয়ে নিয়ে যাচ্ছি। আর ঠিক আছে, দেখা যাক কি হয়, কি আর হবে, রাখে হরি মারেকে, কি আর হবে, আশা করছি বেঁচেই ফিরবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
অবশেষে বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো, সত্যি ওয়ার্থ ইট, দারুণ লেগেছে, দারুণ মজা হয়েছে, যেমন ভয়ও লেগেছে সেরকম এনজয়ও হয়েছে। তোমরা অবশ্যই এই স্লাইডে চড়ো, এই স্লাইড না যে কোনো স্লাইডে উঠো, বাট একটা কথাই বলবো সেফটি মেনটেন করো, মানে পাশে হাত দিয়ে দিও না, তাহলে কিন্তু হাতটা ভেঙে যেতে পারো, কারণ এরকম অনেকেরই হয়েছে। এর আগেই একজন উঠেছিল যার পা ভেঙে গিয়েছে, তো তাকে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, না স্টিল উঠেছি, বাট আমি এতটাই ভীতু, আমাকে নেক্সট টাইম আবার বললে আমি বলবো যে আমি যাবো না। লাইনটা কত বড়, দেখতেই ভালো লাগছে। যাক, একটা স্লাইড তো হলো, এরপর যাওয়া যাক নেক্সট স্লাইডের দিকে, মানে চড়ার জন্য নয়, দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। এখানে তোমাদেরকে কিছু গাইডলাইন্স দেখিয়ে দিলাম, তো এরপর চলো নেক্সট স্লাইডটার দিকে যাওয়া যাক। আর এরপর চলে যাব আরেকটা স্লাইড দেখাবো, এবং তারপর আমি নিজে কিছু এনজয় করার জন্য ছোটো ছোটো স্লাইড চড়বো। এবার সামনেই দেখতে পাচ্ছ এখানে ব্লু অ্যান্ড ইয়েলো কালারের ম্যাটের মতো রাখা রয়েছে, এবং এগুলো করে ওপর থেকে স্লাইড করে নামতে হবে, এবং এই স্লাইডটা এতটাই উঁচু থেকে এতটাই স্টিফ যে অনেকটা দূর পর্যন্ত তোমরা স্লাইড করে চলে যাবে। আমি সেটা দেখেই বলছিলাম না না আমি আর যাচ্ছি না, কারণ আমাকে আবার উৎসাহ দিয়ে বলা হচ্ছিল যা যা ওটাও হয়েছে এটাও হবে, ভয় লাগবে না, মজা হবে, কিন্তু আমি আর যাই, লোকজন নেমে যে অভিজ্ঞতা শেয়ার করছে, নমস্কার, আমি আর যাচ্ছি না। এখানে হয়তো এত ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমার কথা বোঝা যাচ্ছিল না, আমি বলতে চাইছিলাম যে এখানে যখন ফাঁকা থাকে, মানে অ্যাকোয়াটিকে যেদিন ফাঁকা থাকে সেদিন এগুলো করে শুয়ে থাকতে দেয়, মানে জলের ওপর এগুলো পেতে শুয়ে থাকলে ভাসা যায়, তো ওরমভাবে করতে দেয়। এবার আজকে যেহেতু ভিড় ছিল কোনো প্রশ্নই নেই। তো চলো এবার চলে আসলাম টপ ফ্লোরে তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য। দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে সানসেটের। এটা সেই ব্লু স্লাইডটা যেটা আমি চড়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং এটা সেই পাশের স্লাইডটা, মানে আমার দেখেই ভীষণ ভয় লাগছিল ওপর থেকে, এতটাই স্টিফ, বাট মানুষজন স্টিল যাচ্ছিল, এটা দেখেই ভালো লাগছিল, সবাই প্রায় চড়ছিল, এবং বাচ্চারাও চড়ছিল, বাট আমার অত সাহস নেই মনে, থাক আমি এখানেই ঠিক আছি। তো সবাই এনজয় করুক, আমার দেখেই ভালো লাগছে। দেখতে পাচ্ছ পেছনের সেই জায়গা, সেই খতরনাক ডেঞ্জারাস খাতরোকি খিলাড়িওয়ালার জায়গা, যেখান থেকে লোকজন এসে বলছে হাত ছাড়া হয়ে গেছিল, জয়মা করে এসেছে। যাই হোক, এখন আসছে আমি উড়ে গেলে পরে তোমরা ভালো থেকো। এখানে অনেক বসার জায়গা করা রয়েছে, এবং এটা সেই স্লাইডটা। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার সব থেকে ভয়ানক যে স্লাইডটা লাগে সেটা। হ্যালো সবাইকে, তো এই ডেড পুল বলবো এটাকে আমি। তো এখানে এখন বন্ধ আছে বিকজ পাইপ ফেটে গেছে, সেটার কাজ চলছে, আশা করি 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করি কালকে থেকে ঠিক হয়ে যাবে। তো সেই কারণে তোমাদেরকে শুধু ওপর থেকে ভিউটা দেখাবো কেমন ব্যাপারটা, মানে ওটা কি হয়, ওই পাইপটা দিয়ে নেমে আসবে, নেমে এসে এখানে ঘুরতে থাকবে ফোর্সে, মাঝখান দিয়ে পড়বে। যেহেতু আজকে জলের পাইপের প্রবলেম ছিল সেই কারণে এই স্লাইডটি বন্ধ ছিল, এবং সেজন্য আমি একজন সিকিউরিটিকে বললাম যে এখানে ভিডিওটি করে দিতে, যাতে তোমরা দেখতে পাও। তাই এখানে উপরে উঠে উনি করে দিয়েছিলেন, কারণ এখানে আমাদের বা অন্যান্য পার্সনের জন্য ওটা অ্যালাউড নয়, কারণ এটা রিস্কি। তো দেখে নাও কত বড় রাইডটা। তো আর কিছুটা দেখাতে পারি, উপর থেকে ভিউটা তো দেখালে, এবার নিচ থেকে দেখাবো কিরকম লাগে। তো চলো, এখানে সিঁড়ি করা আছে, সিঁড়িতে নেমে যাই। ভয় লাগছে, পা পিছলে, এখানে একদম ড্রাই আছে, তো কোনো ভয়ের কিছু নেই, মানুষজন এখানেই পড়ে ওপর থেকে এসে। ও মাই গড, সি দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, এখান দিয়ে মানুষ পড়ে, এই হোলটা দিয়ে পড়ে, এখানে জল থাকে, এর মধ্যে পড়ে, তো লাগে না, তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে। দেখো নিচ থেকে দেখে কীরকম ভয় লাগছে এই ওয়াটার ডোমটাকে বা এই ডেড পুলটাকে। একদিকে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এই স্লাইডটা বন্ধ দেখে, কারণ না হলে আমাকে আবার এটাতে চড়ার জন্য জোর জবরদস্তি করা হতো। এরপর চলে যাচ্ছি আমার সব থেকে ফেভারিট জায়গায়। এরপর কথা বলতে বলতে চলে আসলাম আমার জায়গায়, জঙ্গল ফ্রেন্ডস। আর এখানে একমাত্র আমি বলবো আমার জন্য রাইড, তাও আমার ভয় লাগছে বিকজ এখানে মেইনলি বাচ্চাদের জন্য রাইড। আর আমি তোমাদের দেখাবো যে আমি শুরু কোনটা দিয়ে করবো। দেখলে কি সুন্দর পড়লো জলটা। এবার আমি যে স্লিপটা উঠবো
এরপর আরও কিছুক্ষণ এনজয় করে নিলাম। এই গরমের মধ্যে সত্যি একটা যেন স্বস্তির নিঃশ্বাস। আর তাছাড়া ওয়েভ পুলের জন্য সবসময় মিউজিক হচ্ছিলো, খুব ভালো লাগছিলো, খুব এনজয় করছিলাম। এবার দেখে না একটা দারুণ স্লোমো, কি সুন্দর লাগছে দেখতে বলো। এটা তো না তো কোইন্সিডেন্টালি আমার ফোনে ক্লিক হয়ে গিয়েছিল। এরপর চলে গেলাম একটা স্লাইডে, যেটা হলো ব্ল্যাক হোল, যতদূর সম্ভব এটার নাম ওটাই। এই স্লাইডগুলোর হয়তো হাইট একটু কম ছিল, কিন্তু স্লাইডগুলো দারুণ ছিল, আমার তো বেশ মজা হয়েছে। আর এর আগে তো আমি এই স্লাইডগুলো চড়তেও ভয় পেতাম, এবার যে এটা চড়তে পেরেছি মনের সাহস যুগে এটাই অনেক। আর আমি সত্যি বলতে খুব এনজয় করেছি, বড় স্লাইডটার থেকেও বেশি এনজয় করেছি, কারণ ওটায় মনে অনেকটা বেশি ভয় ছিল, আর এটাতে অতটা ভয় ছিল না। দেখতেই পাচ্ছ এটা আরেকটা ব্ল্যাক হোল, মানে পুরো ভেতরটা পুরোই অন্ধকার, আর ভীষণ মজাও লাগছিলো, ভয়ও লাগছিল না, তো ভীষণ এনজয় করেছি, সারাটা দিন দারুণ এনজয় করেছি। এবার সানসেট দেখতে দেখতে করে নেব লাঞ্চ, কারণ সারাদিনে কিছু লাঞ্চ করা হয়নি। এখানে দেখো তোমাদেরকে পুরো মেনু কার্ডই দেখিয়ে দিলাম এবং কত প্রাইস সেটাও দেখিয়ে দিলাম। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে 4টে কাউন্টার এবং অ্যাজ পার তোমার অর্ডার ওখানে ডিফারেন্ট কাউন্টারে তোমাকে গিয়ে খাবারটা কালেক্ট করে নিয়ে আসতে হবে। আমরা যেহেতু বিরিয়ানি নিয়েছিলাম তাই আমাদেরটা 3 নাম্বার কাউন্টার থেকে কালেক্ট করতে হয়েছিল। তো চলো, এবার বিরিয়ানি মোটামুটি এসেই গেছে, বিরিয়ানি রেডি। তো এবার দেরি না করে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছিল, খেয়ে তাড়াতাড়ি করে চটপট বাড়ি ফিরে যেতে হবে। দেখো কথা বলতে বলতে সন্ধে হয়ে গেল, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে এবং বেরোনোর সময় গেটে তোমাদেরকে একটা করে কুপন দেবে, যেটার জন্য তোমাদেরকে পরের বার 500 রুপিস দিলে পরেই এন্ট্রি হয়ে যাবে। এরপর তোমরা টিকিট কাউন্টারের পাশেই বেরিয়ে এখানে এই মলের মতো এটা দেখতে পারবে, যেখানে অনেক রিজনেবল প্রাইস তোমরা অনেক কিছু পাবে। যেমন এই শার্টটার প্রাইস ছিল 350 রুপিস, এই টেডি বিয়ারগুলোর প্রাইস মোটামুটি 350-400, এই সানগ্লাসগুলোর প্রাইস শুরু 100 টাকা থেকে এবং 100-200 সব রকমেরই আছে, বাচ্চাদের জন্য সানগ্লাস আছে এবং এখানে আরও অনেক প্যান্টস আছে, জাম্পশুটস আছে, অনেক কিছু আছে। এবং এই বটলগুলো খুব সুন্দর, এগুলোর দামও 50 রুপিস থেকে। তোমরা মনে করো সুইমিং কস্টিউম বা টাওয়েল কিছু আনতে ভুলে গেছো এবং লোকের জিনিসও ইউজ করতে চাইছো না, তাহলে ডেফিনেটলি টিকিট কাউন্টারের পাশে এইখান থেকে কিনে নিতে পারবে অনেক রিজনেবল প্রাইসে। আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো। আজকে সারাটা দিন দারুণ এনজয় করেছি এবং সারাটা দিন কী করে কেটে গেছে কেউই বুঝতে পারেনি। সত্যি তোমরা যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে খুব এনজয় করতে চাও, সারা দিন কোথায় যাবে বুঝতে পারছো না এই গরমে, অবশ্যই চলে এসো চোখ বন্ধ করে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে, এবং তোমরা অবশ্যই রিসর্টটাও নিতে পারো তোমরা যদি চাও। তো চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।